আল্লাহর হাবিব বলেন দুইটা নামাজ মুনাফিকের উপর কঠিন। এক নম্বর সালাতুল ইশা, দুই নম্বর সালাতুল ফজর। দুই নামাজ মুনাফিকের উপর পড়া কঠিন। এই মুনাফিক দুই নামাজকে বেশি মিস দেয়। যারা সমাজে ফজরের নামাজ পড়ে না, জমাতে আসে না, এশার নামাজের জমাতে আসে না, বিশ্বনবীর ঘোষণা, এরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় মুনাফিক। মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অর্থ? আল্লাহ সবচেয়ে বড়। দোকানদার দোকানে থেকে দোকান খোলা রেখে দোকানদার ঘোষণা দেয় আল্লাহ সবচেয়ে বেশি বড় না, আমার দোকান সবচেয়ে বড়। কৃষক তার কৃষি ক্ষেতের মধ্যে থেকে ঘোষণা দেয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কৃষক বলে মুয়াজ্জিনের কথা সত্য নয়, আমার কৃষি ক্ষেতের কৃষি কার্যক্রম হচ্ছে সবচেয়ে বেশি সত্য, সবচেয়ে বেশি বড়। জুমার নামাজের আজান চলে, জুমার নামাজের আজান চলে, খুতবা চলে। ইমাম সাহেব কিছুক্ষণ পর তাকবীরে তাহরিমা বলবেন, তখনও সে মসজিদের পাশ দিয়ে গাড়ি চলে এবং সেই গাড়ি ড্রাইভিং সিটে কারা? সেই গাড়ির প্যাসেঞ্জার কারা? বলেন কারা? যে ড্রাইভিং করতেছে তারই নাম আব্দুল জব্বার অথবা আব্দুল খালেক। যারা প্যাসেঞ্জার, যারা যাত্রী, তারার কারো নাম আব্দুল রহিম, কারো নাম আব্দুর রহমান। অথচ জুমার আজান হলো, প্রথম আজান হলো, সেকেন্ড আজান হলো, খুতবা হলো, তার কর্ণকুহরে ততক্ষণ পর্যন্ত এতটুকু অনুভূতি আসে নাই তার যে মুয়াজ্জিনের আজান আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ ডাকের নামাজ, নামাজ আমার কাজের চেয়ে, আমার সফরের চেয়ে, আমার ড্রাইভিং এর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মুসলমান, যে নামাজ আমাকে আপনাকে, যে মুয়াজ্জিনের আজান আমাকে আপনাকে বাসা থেকে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, সেই ঈমান আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তার কি গ্যারান্টি আছে বলেন? তার কি গ্যারান্টি আছে? সপ্তাহে একবার আসে, কেউ মাসে একদিন আসে মসজিদে, কেউ বছরে একবার দুইবার আসে মসজিদে। আল্লাহর হাবিব বলেন মান তারাকা সালাসা জুমাইন, হে আমার উম্মত শোনো, আমার উম্মতের যে ব্যক্তি তিনটা জুমা লাগাতার ছেড়ে দিবে, রব্বুল আলামিন তার সম্পর্কে, আল্লাহর হাবিব তার সম্পর্কে ঘোষণা দেন, কুতিবা ফি জামরাতিল মুনাফিকিন, ওই ব্যক্তির নামটা মুনাফিকের লিস্টের মধ্যে উঠে যাবে। মুনাফিকের লিস্টে তার নাম উঠে যাবে। আর মুনাফিকদের পরিণতি কি? দেখুন কোরআন কি বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রব্বুল আলামিন ইরশাদ করেন জাহান্নামে 7টা স্তর থাকবে। 7 স্তরের সর্বপ্রথম স্তরে যারা থাকবে তারা হবে মুমিন। 1 নম্বর তবকা যারা থাকবে তারা কারা? আমার মতো, আপনার মতো মুমিন, যে নামাজও পড়েছে শুধু খেয়েছে, যে নামাজও পড়েছে বেপর্দা ছাড়তে পারে না, বেগানা মহিলাদের দিকে তাকিয়েছে, যে নামাজও পড়েছে ট্রাক থামিয়ে, বাস থামিয়ে ঘুষ খেয়েছে, যে নামাজও পড়েছে
বাজারে সিন্ডিকেট বন্ধ করতে পারে নাই, চালের বাজারে সিন্ডিকেট লাগিয়ে রেখেছে, পেঁয়াজের বাজারে সিন্ডিকেট লাগিয়ে রেখেছে, কাঁচা বাজারে সিন্ডিকেট লাগিয়ে রেখেছে। রব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকগুলো লেবেলধারী মুনাফিক, লেবেলধারী মুসলমান। দেখবেন চালের আড়তের দোকানে টুপি মাথা দিয়ে পাঞ্জাবি পরে মুখের মধ্যে দাড়িও আছে, অথচ এই ব্যক্তিটা সমাজের রাষ্ট্রের নাম্বার 1 সিন্ডিকেট দাড়ি, একদম সিন্ডিকেট খোর। আল্লাহর হাবিব রব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকগুলো জাহান্নামের 7 স্তরের প্রথম স্তরে থাকবে। কেন? গুনাহ তো করেছে, কবিরা গুনাহ করেছে। যদি কবিরা গুনাহ করে থাকে, কারো আমলনামায় থাকে, একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অনলি ওয়ান, একটা কবিরা গুনাহ। উকুকুল ওয়ালিদাইন, দুনিয়াতে মাতা পিতার সাথে অবাধ্য আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে। আল্লাহ হাবিব বলেন এমন একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যদি কারো আমলনামায় কবিরা গুনাহ থাকে, তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি ঈমান নিয়ে, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কোনো মুসলমান কবরে যায়, একদিন না একদিন সে জান্নাতে অবশ্যই যাবে। এখন সিদ্ধান্ত আমার এবং আপনার, আমি এবং আপনি, আমরা কি জান্নাতে এট ফার্স্ট প্রথম ধাক্কাতে যেতে চাই, নাকি জাহান্নামের সাজা ভোগ করে যেতে চাই? যদি আমলনামায় কবিরা গুনাহ থাকে, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, গুনাহ মোছা লাগবে। কবিরা গুনাহ নিয়ে কোনো মুমিন জান্নাতে যেতে পারবে না। কবিরা গুনার সামান্যতম গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই গুনাহ মুছতে হবে। এই গুনাহ মোছার অপশন 2টা। নাম্বার 1, দুনিয়াতে চোখের পানি ফেলে চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিভাবেন, গুনাহ মুছবেন। নাম্বার 2, দুনিয়াতে তওবা করার নসিব হয় নাই, তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনার গুনাহ তো মুছতে হবে, গুনাহ মুছতে হবে। জান্নাত পবিত্র জায়গা, গুনাহের কোনো স্থান নাই। এই পবিত্র হয়তো চোখের পানি দ্বারা দুনিয়াতে পবিত্র করবেন, গুনাহ মুছবেন। আর যদি দুনিয়াতে তওবা নসিব না হয়, তাহলে জাহান্নামের আগুন দিয়ে আপনার গুনাহ আল্লাহ পাক মুছাবে, এরপরে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। আমরা কি জাহান্নামের আগুন দ্বারা গুনাহ মুছতে চাই, নাকি তওবার চোখের অশ্রু দ্বারা জাহান্নামের আগুন মুছতে চাই? কি ভাই, জাহান্নামের আগুন দ্বারা গুনাহ মুছতে চান, নাকি চোখের পানি দ্বারা গুনাহ মুছতে চান? চোখের পানি দ্বারা গুনাহ মুছতে চাই। তাহলে আজ থেকে তওবা করতে হবে, আজ থেকে, আজকের মাহফিল থেকে তওবা করতে হবে, আর কখনো গুনাহ করব না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ছোট্ট ছোট্ট তালেবে ইলম বসা, ছোট্ট ছোট্ট শিশু, এদেরকে বলা হয় শিশু। আল্লাহর হাবিব বলেন ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম। বিশ্বনবী বলেন হে আমার উম্মত শোনো, তোমাদের ঘরে, তোমাদের বাসা বাড়িতে, তোমাদের ঘরে রিজিকের ব্যবস্থা হয় ঘরে ছোট্ট ছোট্ট শিশু, নাবালক সন্তানদের কারণে, বৃদ্ধ দাদা দাদির কারণে, বৃদ্ধ বাবা মার কারণে। আমরা বৃদ্ধ যারা, তাদেরকে অবজ্ঞা করি, দুধদার করি। কি ভাই, এমন করি না? করি কিনা? আমাদের সমাজে হয়। দুর্বল শিশু যারা, এদেরকে মূল্যায়ন করি না। যারা যুবক, আমরা তাদেরকে মূল্যায়ন করি। অথচ রাসূলের ঘোষণা কি? ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম। উম্মত, তোমাদের রিজিক এসে সমাজে তোমার পরিবারের দুর্বল শিশু, বৃদ্ধ দাদা দাদি, বৃদ্ধ বাবা মার কারণে তোমার ঘরে রিজিক আসে। যুবক যারা, তাদের কারণে তোমার ঘরে রিজিক আসে না। এদের ছোট্ট ছোট্ট শিশু, এদের সাথে আজকে আমরা এখানে বসা, তাদের সাথে থেকে আজকে আমরা এখানে তওবার সবক নিয়ে যাব।
আর জীবনে কখনো গুনাহ করব না। গুনাহ ছোট হোক বড় হোক, কোনো ধরনের কোনো গুনাহ করা যাবে না। কোরআনে কারিমে রব্বুল আলামিন জায়গায় জায়গায় তাকওয়ার কথা বলেছেন, মুত্তাকিদের কথা বলেছেন। সূরা বাকারার শুরুতে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? হারদুই হযরত রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ খলিফা। ওনার খলিফা ছিলেন 450 জন। 450 নম্বর খলিফা ছিলেন শাহ আবরারুল হক নব্বরাল্লাহু মারকাদা, যাকে ভারতবর্ষের ওলামায়ে কেরামগণ চেনে হারদুই হযরত নামে। হযরত বলেছেন তাকওয়া কি জিনিস? হযরত বলেছেন তাকওয়া হচ্ছে ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ না করা, ছোট থেকে ছোট কোনো নেক আমলকে না ছাড়া। ছোট থেকে ছোট কোনো নেক আমল না ছাড়া, ছোট থেকে ছোট কোনো গুনাহ না করা, ছোট থেকে ছোট কোনো নেক আমলও ছাড়া যাবে না। একটা ঘটনা বলে বুঝতে পারবেন। হযরত ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নদী পথে ভ্রমণে বের হলেন, নৌকার মধ্যে উঠলেন। নৌকার পাশে আরেক নৌকার মধ্যে এক ব্যক্তি হাঁচি দিল। হাঁচি দেওয়ার পর তিনি তার জবাবে নৌকার কাছাকাছি, নৌকা দূরে চলে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন নাই। হাঁচি দিলে কি বলতে হয়? হাদিসের মধ্যে এসেছে হক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। আরেক হাদিসে এসেছে খমসুন। এক মুসলমানের আরেক মুসলমানের উপর হক কয়টা? এক হাদিসে এসেছে 6টা, আরেক হাদিসে এসেছে 5টা। তোর মধ্যে একটা তাসমিতুল আতাস, হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। আমি হাঁচি দিলাম, আলহামদুলিল্লাহ বললাম, আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। আপনাদের ইয়ারহামুকাল্লাহর জবাবে আমি আবার আরেকটা দোয়া পড়ব, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। ইমাম আবু দাউদ তিনি বলেছেন নৌকা পার হয়ে গেছে। ইমাম আবু দাউদের নৌকা নদীর তীরে চলে গেছে। আর যে ব্যক্তি আরেক নৌকার মধ্যে হাঁচি দিছে, সে আলহামদুলিল্লাহ বলার জবাবে উনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন নাই। নৌকা তীরে আসার পর খাদেমকে বলতেছে চলো, নৌকা নিয়ে আবার ওই পারে চলো। খাদেম বলল হযরত সামান্য একটা হাঁচি দিয়েছে, কি হয়েছে? আবার 1 টাকা খরচ করে, 1 দিরহাম খরচ করে আবার নদীর ওপারে যাব, কি দরকার রয়েছে? হযরত ইমাম আবু দাউদ বললেন না, চলো নদীর ওই পারে চলো, আমি তার হাঁচির জবাব দিয়ে আসি। হযরত ইমাম আবু দাউদ বললেন আমি যদি তার হাঁচির উত্তরে বলি আলহামদুলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ, আর যদি সে আমার জন্য দোয়া করে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম মানে কি? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, তোমার অবস্থা ভালো করে দিক। হেদায়েতের দোয়া না? উনি খাদেমকে বলতেছিলেন যদি ওই ব্যক্তি আমার জন্য হেদায়েতের দোয়া করে, আমার অবস্থা ভালো হওয়ার দোয়া করে, তার দোয়া যদি আল্লাহ কবুল করে নেন, বলা তো যায় না। তিনি 1 দিরহাম দিয়ে তৎকালীন জমানার নৌকা পার হয়েছেন, ওই পারে গেছেন। ওই পারে গিয়ে তিনি ওই যে ব্যক্তি হাঁচি দিছে আলহামদুলিল্লাহ বলছে, তার হাঁচির জবাব দিছেন ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ বলার পর ওই ব্যক্তি জবাব দিয়েছে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। কিতাবে এসেছে ইমাম আবু দাউদ ওই রাত্রে ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। আরেক বর্ণনাতে এসেছে গায়েবের থেকে আওয়াজ আসলো ইশতারা আবু দাউদ আল জান্নাত
আতা বিদিরহামিন, আবু দাউদ 1 টাকা দিয়ে জান্নাত ক্রয় করে নিয়েছে। আবু দাউদ 1 টাকা দিয়ে জান্নাত কিনে নিয়েছে। আমল ছোট না বড়? কি ভাই, আমল ছোট না বড়? ছোট। হাঁচি দিছে, আলহামদুলিল্লাহ, জবাব ইয়ারহামুকাল্লাহ। ওই ব্যক্তি আবার যাবে বলল ইয়াহদিকুমুল্লাহ। বড় কোনো আমল, কষ্টের কোনো আমল, ছোট্ট আমল না। এই জন্য হারদি হযরত বলেন এটাকে বলে তাকওয়া। ছোট থেকে ছোট কোনো নেক আমলকে না ছাড়া, ছোট থেকে ছোট গুনাহের কাছে দাঁড়া পর্যন্ত না যাওয়া। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দরজ দিচ্ছেন। আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুহু সুনান, ওই কিতাবে ঘটনা এসেছে ইমাম হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সামনে লক্ষ লক্ষ হাদিসের ছাত্র। আমাদের বর্তমানে ক্লাসে কয়শো ছাত্র থাকে, কয় হাজার ছাত্র থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহের একটা বোর্ড গঠন করেছেন 40 জন সদস্য বিশিষ্ট। সেই 40 সদস্য বিশিষ্টের একজন অন্যতম ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি হাদিসের দরস ভাষা, হঠাৎ করে হাঁচি আসলো। তিনি হাঁচি আসার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। আর তার সামনে থাকা লক্ষ লক্ষ ছাত্র কেমন পরিমাণ? ওই কিতাবে এসেছে তখনকার জমানো তো মাইক ছিল না, সুঙ্গা ছিল, সুঙ্গা। এরকম সুঙ্গা লাগাইতেন, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, সুঙ্গা আর নাই। এখন পিছনে যে ছাত্র তারা হাদিস শুনবে কিভাবে? একবারে এটলাস সর্বশেষ যে সুঙ্গার আওয়াজ শোনে, তার আওয়াজ পিছনে যে ব্যক্তি হাদিস শুনবে সে মুকাব্বের, একজন মুকাব্বের থাকে পিছনে, ওই মুকাব্বের পিছনের ছাত্রদেরকে হাদিস বলে শোনায় দেয়। এত হাজার হাজার ছাত্র ছিলেন ওই জমানা হাদিসের দরসে। হযরত আব্দুল্লাহ হাজির জবাবে আলহামদুলিল্লাহ বললেন। আর তার সামনের উপস্থিত লক্ষ লক্ষ ছাত্র হযরতের হাজির জবাবে বললেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আচ্ছা, 1 লক্ষ মানুষ যদি একসাথে ইয়ারহামুকাল্লাহ বলে তাহলে এলাকার অবস্থাটা কি হবে আপনারা বলেন? কি ভাই, এলাকার অবস্থাটা কি হবে? তৎকালীন জমানার বাদশা তৈমুর লং লক্ষাধিক ছাত্রের ইয়ারহামুকাল্লাহর আওয়াজে বাদশা তৈমুর লঙ্গে আরশ কেঁপে উঠেছে, সিংহাসন কেঁপে উঠেছে। সে গোয়েন্দাদেরকে বলা শুরু করেছে তাড়াতাড়ি খবর নাও, রাজ্যের কোথায় কি হলো, রাজ্যের কোথায় কি হয়েছে খবর নাও। গোয়েন্দা বিভাগ খবর নিল। খবর নেওয়ার পর বাদশাহ তৈমুর লংকে জানালো, তার রিপোর্ট জানালো, অনুসন্ধানের রিপোর্ট পেশ করলো। হযরত জাহাপনা, আমরা রাজ্যের কোথাও কোনো কিছু তেমন কোনো ঘটনা আমরা দেখতে পাই নাই। তবে হ্যাঁ, আমাদের অনুসন্ধানের রিপোর্টে আমাদের যেটা উঠে এসেছে, বের হয়ে এসেছে, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ক্লাসের মধ্যে ছাত্ররা একসাথে ইয়ারহামুকাল্লাহর আওয়াজ জোরে বলেছে। ইয়ারহামুকাল্লাহর আওয়াজের কারণে আপনার রাজপ্রাসাদ সিংহাসন কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো বলতেছিলাম ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছাড়ব, কোনো গুনাহ করব না, এবং ছোট থেকে ছোট কোনো নেক আমল আমরা ছাড়ব না।